হ্যালো এভরিওয়ান, আজ আমাদের দারিংবাড়িতে ডে 2। এখন বাজে সকাল 8টা। আর আমরা সবাই সকালে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্টের আয়োজন কিন্তু বেশ ভালোই ছিল। ব্রেকফাস্টে ছিল দুটো পুরি, আলু মটর দিয়ে একটা সবজি, উপমা, বড়া আর ইডলি। খাবারগুলো কিন্তু বেশ ভালো টেস্টি ছিল। ব্রেকফাস্ট সেরে নিয়ে ওই সকাল 8:30 নাগাদ আমরা দারিংবাড়ির সুন্দর পাহাড়ি রাস্তা ধরে বেরিয়ে পড়লাম আমাদের ডে ট্যুর সাইট সিন করতে। দারিংবাড়ির সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম সাইট সিন পয়েন্ট, মান্দাসরু ভ্যালি নেচার ক্যাম্প। এই মান্দাসরু ভ্যালি নেচার ক্যাম্পে এন্ট্রি করার জন্য কিন্তু এন্ট্রি ফি রয়েছে। এখানকার এন্ট্রি ফি হলো মাথাপিছু 10 টাকা। এই মান্দাসরু ভ্যালি নেচার ক্যাম্পটি কিন্তু খুবই সুন্দর, চারিদিকে বিশাল বড় বড় পাইন গাছে ঘেরা। আর এখানে কিন্তু বড়দের যেমন ভালো লাগবে, সাথে বাচ্চাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। বাচ্চারাও কিন্তু এখানে বেশ ভালোভাবে সময় কাটাতে পারবে। এখানে বেশ কিছু রাইডস আছে বাচ্চাদের জন্য। আর এই পুরো মান্দাসরু ভ্যালি নেচার ক্যাম্পটা পুরো গাছে মোড়া। খুব সুন্দরভাবে এখানে গাছ লাগানো, আর সেগুলো কিন্তু প্রপারলি মেনটেন্ড। এখানে এসে কিন্তু আপনারা বেশ অনেকক্ষণ টাইম কাটিয়ে যেতে পারেন, শান্ত নিরিবিলি পরিবেশ। এই নেচার ক্যাম্পটাতে কিন্তু একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে মান্দাসরু ভ্যালিটা খুব সুন্দরভাবে দেখা যায়। এখন আমরা সেই ওয়াচ টাওয়ারটাতেই উঠছি। আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারটার ওপরে। আর এখান থেকে দেখুন কি অপরূপ সুন্দর লাগছে মান্দাসরু ভ্যালিটাকে। পর পর সারি সারি পাহাড়, খুবই সুন্দর একটা দৃশ্য। মান্দাসরু ভ্যালির নেচার ক্যাম্প দেখে আমরা আবার বেরিয়ে পড়েছি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় আমাদের পরের সাইট সিন দেখার জন্য। আমরা যখন মান্দাসরু ভ্যালি নেচার ক্যাম্পে ছিলাম তখনই আমরা একটা ঝর্ণার আওয়াজ শুনতে পেয়েছিলাম, কিন্তু ওখানে আমরা কোনো ঝর্ণা দেখতে পাইনি। এখন আমরা চলে এসেছি সেই ঝর্ণাটাই দেখতে, মান্দাসরু ওয়াটারফলস। মান্দাসরু ওয়াটারফলসের জন্য কিন্তু এন্ট্রি টিকিট রয়েছে। এখানের এন্ট্রি ফি হলো 10 টাকা করে। মাথাপিছু 10 টাকা করে টিকিট কেটে নিতে হয়। আর টিকিট কাটার সাথে সাথে টিকিট কাউন্টার থেকেই কিন্তু লাঠি সংগ্রহ করে নিতে হয়, যাতে এই পাহাড়ি রাস্তায় আমাদের চলতে একটু সুবিধা হয়। আর এই মান্দাসরু ওয়াটারফলসে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই দুর্গম, তাই সাবধানে খুব যাওয়া আসা করতে হবে। আমরা এখন চলেছি মান্দাসরু ওয়াটারফলসের উদ্দেশ্যে। এই যে একটু দূরে গ্রিন কালারের সাইনবোর্ড লাগানো যে গাছটা দেখা যাচ্ছে, সেই জায়গাটা থেকেই কিন্তু রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকে যে রাস্তাটা গেছে সেটা গেছে মান্দাসরু ভিউ পয়েন্ট, আর বাঁদিকে যে রাস্তাটা গেছে সেটা হলো মান্দাসরু ওয়াটারফলস, যেখান থেকে আপনারা ওয়াটারফলসটাকে একদম সামনে থেকে দেখতে পাবেন। মান্দাসরু ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আমাদের অতিক্রম করতে হবে 50 মিটার মতো রাস্তা, আর যদি ওয়াটারফলসে যেতে হয় তাহলে অতিক্রম করতে হবে 200 মিটার মতো রাস্তা। তো আমরা মান্দাসরু ওয়াটারফলস যাওয়াটাকেই বেছে নিয়েছিলাম। 200 মিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন যাচ্ছি মান্দাসরু ওয়াটারফলসকে, মান্দাসরু ওয়াটারফলসকে একদম সামনে থেকে দেখার জন্য। এই
মান্দাসরু ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যিই খুব কষ্টকর। নেমে যাওয়াটা একটু ইজি হলেও ওঠাটা কিন্তু খুবই কষ্টকর। রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন উঁচু নিচু পাহাড়ি রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা। এই রাস্তা দিয়েই কিন্তু যেতে হবে মান্দাসরু ওয়াটারফলসে। তো আপনাদের সাথে যদি কোনো বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে বা এরম কেউ যদি থাকে যার হাঁটুর প্রবলেম আছে, আমি কিন্তু বলবো তাদেরকে নিয়ে না যাওয়াই ভালো। কেননা এই রাস্তা দিয়ে কোনোভাবে কষ্ট করে নেমে গেলেও ওঠাটা কিন্তু তার থেকেও বেশি অনেক কষ্টকর। আলো আঁধারিতে ভরা দুর্গম রাস্তা পার করে কিন্তু আমরা অবশেষে এসে পৌঁছেছি মান্দাসরু ওয়াটারফলসের সামনে। এই ওয়াটারফলসটা দেখে কিন্তু মনে হচ্ছে আমাদের এই সমস্ত কষ্ট সার্থক হয়েছে। মান্দাসরু ওয়াটারফলস দেখার পর আমরা এগিয়ে চলেছি আমাদের পরের সাইট সিন পয়েন্ট লাভার্স পয়েন্টের দিকে। আমরা চলে এসেছি লাভার্স পয়েন্টে। এই জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি নির্জন, আর এখানে দেখার মধ্যে রয়েছে একটা জলের ধারা, পাহাড় থেকে নেমে আসা একটা জলের স্রোত। সেই জায়গাটাতে বসে কিন্তু আপনারা বেশ অনেকক্ষণ টাইম কাটাতে পারেন, আর ফটো তোলার জন্য কিন্তু আদর্শ একটি জায়গা এটা। এই যে এই জলধারার সামনে বসেই কিন্তু আপনারা অনেকক্ষণ সময় কাটিয়ে দিতে পারেন। লাভার্স পয়েন্টে বেশ অনেকটা টাইম কাটানোর পর আমরা এখন এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে আমাদের লাঞ্চ সেরে নেওয়ার জন্য। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আমরা যেই দারিংবাড়িতে ঝঞ্ঝাট মুক্তভাবে ট্যুরটা করতে পারছি, সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে হোটেল স্নো ক্রিক দারিংবাড়ির জন্য। এই হোটেল স্নো ক্রিক দারিংবাড়ি কিন্তু একদম দায়িত্বপূর্ণভাবে সুন্দরভাবে আমাদের এই ট্যুরটি করাচ্ছে। আপনারা যদি হোটেল স্নো ক্রিক দারিংবাড়ির সাথে দারিংবাড়ি ট্যুর করতে চান, ডিসক্রিপশন বক্সে আমার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা হোটেলে ফিরেই চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, আলু আর পটল ভাজা, ডাল, একটা মিক্স ভেজ, সর্ষে বাটা দিয়ে পটলের ঝাল আর মাছের কালিয়া, আর সাথে ছিল স্যালাড। এখানের খাবার কিন্তু খুবই সুস্বাদু ছিল। ঝটপট লাঞ্চ সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাকি সাইট সিন পয়েন্টগুলো ঘোরার জন্য। আমরা এখন চলে এসেছি দারিংবাড়ির পাইন ফরেস্ট দেখতে। এই পাইন ফরেস্টে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি রয়েছে। এখানের এন্ট্রি ফি মাথাপিছু 10 টাকা করে। গেট দিয়ে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পেলাম সুবিশাল সারি সারি পাইন গাছ, আর এই পাইন গাছগুলোর সাথে সাথে কিন্তু এখানে ছোট ছোট কিছু কটেজ মতো করা রয়েছে, যেখানে আপনারা বসতে পারেন। আর বাচ্চাদের জন্য কিছু রাইডস আছে, সেখানে কিন্তু বাচ্চারাও অনায়াসে ভালোভাবে তাদের টাইম কাটাতে পারে। পাইন ফরেস্টে কিন্তু সত্যিই দেখার মতো খুবই সুন্দর একটি জায়গা। এখানে প্রচুর ফটো ক্লিক করা যেতে পারে, একেবারে ফটোজেনিক একটা প্লেস। আর আপনারা এই পাইন ফরেস্টে এসে বেশ কিছুক্ষণ টাইম কাটাতে পারেন। পাইন ফরেস্ট দেখার পর আমরা এখন চলে এসেছি হিলভিউ পার্কে, আর এই হিলভিউ পার্কেও কিন্তু এন্ট্রি ফি 10 টাকা করে।
পার্কটি কিন্তু খুব সুন্দর, প্রচুর গাছ আছে এখানে, আর বেশ সুন্দর করে বসার জায়গাও রয়েছে। আমরা এই পার্কটিতে গেছিলাম বিকেল বেলা, আপনারাও কিন্তু এখানে বিকেলে যেতে পারেন এবং বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আসতে পারেন। আর এই পার্কটিতে একটি টয় ট্রেনও রয়েছে, চাইলে আপনারা সেটাও চড়তে পারেন এবং এই পুরো হিলভিউ পার্কটা ঘুরে দেখতে পারেন। এই পার্কটির মধ্যেই দূরে একটি ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। এই ওয়াচ টাওয়ারটা থেকে কিন্তু দারিংবাড়ির সুন্দর হিল ভিউ পাওয়া যায়। আমরা এখন এই ওয়াচ টাওয়ারটার দিকেই যাচ্ছি, দেখবো ওখান থেকে আমরা কিরকম পাহাড়ের ভিউ পাই। আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারটির ওপরে, আর এখান থেকে কিন্তু খুব সুন্দর পাহাড়ের একটা ভিউ পাওয়া যাচ্ছে। দূরে সারি সারি বিস্তৃত পাহাড় দেখা যাচ্ছে, আর মনোরম মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই জায়গাটিতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো, তারপর আমরা বেরিয়ে পড়বো আবার আমাদের পরের গন্তব্যের দিকে। আমরা চলে এসেছি আমাদের আজকের লাস্ট সাইট সিন পয়েন্টে, সানসেট পয়েন্ট। ঠিক সানসেটের একটু আগেই আমরা এখানে এসে পৌঁছেছি। একটা বেশ ঢালু রাস্তা দিয়ে নিচের দিকে নেমে যেতে হয় ওই সানসেট পয়েন্টে যাওয়ার জন্য। আমরা চলে এসেছি সানসেট পয়েন্টে। এখান থেকে আমরা সানসেটটা দেখতে পাবো। দূরে সারি সারি পাহাড় দেখা যাচ্ছে, আর ওখানেই কিন্তু সূর্যটা অস্ত যাবে। কি যে সুন্দর দৃশ্যটা, না সামনে থেকে দেখলে বোঝানো যাবে না। সানসেটটা দেখেই আমরা ফিরে যাব আমাদের হোটেলে। আজকের মতো এখানেই আমাদের ঘোরা শেষ হলো। আজ আমাদের ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই সব কিছুই কিন্তু আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল। দারিংবাড়িতে আজকে আমাদের ডে 3 এবং আজকেই শেষ দিন। আমরা আজকেই ফিরে যাব কলকাতা। আমরা কিন্তু সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়েছি ওই 6:30 নাগাদ। আমরা কিন্তু হোটেলে ব্রেকফাস্টও করিনি, যদিও ব্রেকফাস্টটা প্যাকেজে ইনক্লুড ছিল, কিন্তু আমাদের ব্রহ্মপুর স্টেশন থেকে সকাল 10টায় ট্রেন, তাই জন্য আমাদের একটু আর্লি বেরোতে হয়েছে। দারিংবাড়ি থেকে ব্রহ্মপুর আসতে প্রায় সময় লাগে 3 ঘন্টা, এবং আসার পথে আমাদের দুটো সাইট সিনও করার ছিল, তাই আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছি। সাইট সিন করে একেবারে আমরা চলে যাব ব্রহ্মপুর স্টেশনে। আমরা চলে এসেছি আমাদের প্রথম সাইট সিন পয়েন্ট খুন্তেশ্বরী টেম্পল।
এখানে আসার পর আমরা দেখলাম এখানে পুরোহিত এখানেই ছিলেন। আমরা এখানে এসে পুজো দিলাম এবং প্রসাদ নিলাম। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। এই মন্দিরটা থেকে একটা ড্যাম দেখা যায়, সুরাদা ড্যাম। এই মন্দিরটা দেখে আমরা যাব ড্যামটি দেখতে। আমরা এখন চলে এসেছি সুরাদা ড্যাম দেখতে। আর এই ড্যামটি হলো আমাদের সেকেন্ড সাইট সিন পয়েন্ট। আমরা গিয়েছিলাম এখানে নভেম্বর মাসে, তাই এই ড্যামটিতে জল একটু কম ছিল, কিন্তু বর্ষার সময় এলে কিন্তু এই ড্যামটিকে পুরো জলে পরিপূর্ণ দেখা যাবে। আর এই ড্যামটিতে কিন্তু বোটিংও করা যায়, তবে আমরা একটু বেশি সকালের দিকে গেছিলাম বলে তখনও কিন্তু বোটিং চালু হয়নি। সুরাদা ড্যামের পাশেই ছিল একটি হরপার্বতীর মন্দির। খুব সুন্দর এই মন্দিরটি পুরো ঘুরে দেখার পর আমরা যাত্রা করলাম আমাদের গন্তব্য ব্রহ্মপুরের উদ্দেশ্যে। দারিংবাড়ি ট্যুরটি কমপ্লিট করে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্য ব্রহ্মপুর স্টেশনের দিকে। আর অনেক ধন্যবাদ হোটেল স্নো ক্রিক দারিংবাড়িকে এত সুন্দরভাবে আমাদের দারিংবাড়ি ঘুরিয়ে দেখাবার জন্য এবং সমস্ত ব্যবস্থা এত ভালোভাবে করার জন্য। আপনারা ভিডিওটা দেখে জানাবেন কেমন লাগলো।